হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আপনাদের আমি শর্ট ভিডিও দিয়েছিলাম যে যারা এপিএস নিয়ে কাজ করে তাদের জন্য একটি নতুন আপডেট এসছে। সেটা হচ্ছে, যদি কোনো কাস্টমার 10,000 টাকা উইথড্রল করে, সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ডে একটি সংখ্যার ওটিপি যাবে, এইটা বলেছিলাম। এবং এই জিনিসটা চালু করার পর কত রিটেলারের প্রবলেম হচ্ছে, কত কাস্টমারের প্রবলেম হচ্ছে, সেটা আজকে আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা জানেন যে এনপিসিআই থেকে বা এপিএস কোম্পানিগুলো থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যে 4 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের কালকে হোক বা 2-3 তারিখ থেকে অনেক পোর্টালে লাগু হয়ে গেছে। বিশেষ করে আগস্ট মাসে নতুন করে প্রত্যেকটি পোর্টালে একটি করে নতুন রুল লাগু হয়েছে। সেই রুলটা হচ্ছে যে আপনারা যদি 1,000 থেকে 5,000 টাকা উইথড্রল করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো কাস্টমারের ওটিপি লাগবে না। আমরা যেভাবে ফিঙ্গার দিয়ে টাকা তুলছিলাম কাস্টমারের আধার কার্ড দিয়ে, যে যত সে তুলবে 2,000-3,000 কোনো ওটিপি লাগছিল না। কিন্তু নতুন নিয়ম যে করেছে, সেই নিয়মটাতে লেখা রয়েছে বা সেই নিয়মে আপনাদের একটি ম্যান্ডেটরি ওটিপি লাগবে। সেটা হচ্ছে, যদি আপনি 5,000 থেকে 10,000-এর মধ্যে তুলেন, মানে 6,000 তুললেও ওটিপি লাগবে, 7,000 তুললেও ওটিপি লাগবে, 8,000 তুললেও কিন্তু ওটিপি লাগবে। এবং আপনি যদি 10,000 তুলেন, সেক্ষেত্রেও কিন্তু ওটিপি লাগবে। আর 5,000 যদি তুলেন, তাহলে ওটিপি লাগবে না, মানে আপ টু 5,000। তো এই ওটিপিটা কোথায় যাবে? যে আধার কার্ডে ওনার মোবাইল নাম্বার রয়েছে, সেই আধার কার্ডটাতে ওটিপিটা যাবে। তো এবার অনেক কাস্টমার আমাদের কাছে আসছে বা আপনাদের কাছে হয়তো যাচ্ছে যে দাদা আমাকে 10,000 টাকা তুলে দেন, এমার্জেন্সি আছে। সেক্ষেত্রে যখনই আমরা 10,000 মানে, তখনই এরকম চলে আসে যে আপনি হয় ওটিপি দেন, না হলে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন না। তখন কাস্টমারটা বাধ্য হয়ে 5,000 টাকা তুলতে হয়। কিন্তু তিনার দরকার রয়েছে 10,000, সে কিন্তু ওটিপির মাধ্যমে দিতে পারছে না, বা ওটিপি হয়তো তার এমন জনের মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে যে মোবাইলটা হয়তো বাড়ি রেখে এসছে, বা এমন কারো হাজব্যান্ডের ছেলের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই ছেলে বা হাজব্যান্ড হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছে, সেক্ষেত্রে তারা ফোন ধরছে না। এরকম একটা সিস্টেমের মধ্যে কিন্তু কাস্টমারগুলো পড়ছে। দ্বিতীয়ত, এবার আপনাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা কেন করেছে। এই জিনিসটা কাস্টমারের ভালোর জন্য কিন্তু করেছে, ঠিক আছে? যারা অনেক কাস্টমার রয়েছে, এখনও দেখবেন যে মাঝে মাঝে আপনাদের কি হয়, এপিএস নিয়ে অনেক জায়গায় ফ্রড হয়, এপিএস নিয়ে টাকা তুলে নেয়। বা অনেক জায়গায় এমনও হয়েছে যে এপিএসের মাধ্যমে টাকা তুলে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। সে যদি কোনো কাস্টমার বলে যে আমার 10,000 টাকা উইথড্রল হয়ে গেছে, ব্যাংকে গিয়ে যদি বলে, ব্যাংকওয়ালা বলছে আমরা জানি না, আপনি সাইবার ক্রাইমে যান, আপনি পুলিশ স্টেশনে যান। এরকম করে নানা কিন্তু করে কাস্টমারদের কী হচ্ছে, প্রবলেমে পড়ছে, বা কাস্টমার হয়রানি হচ্ছে, বা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু চলে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এটা ভালো দিক ধরতে হবে যে কাস্টমার আর 10,000-20,000 টাকা তুলতে পারবে না কোনো সিএসপি থেকে, ঠিক আছে? তো এবার হচ্ছে যে কাস্টমার যখনই 10,000 টাকা তুলবে, তখনই তেনার ওটিপি লাগবে। এবার এরপর থেকে যদি আপনারা ভাবেন যে এরপর থেকে আপনাদের যখন ভাববেন যে ধরো কোনো কাস্টমার 20,000 বা তার থেকে 30,000 টাকা তুলেছে, তার মানে ও 3-4 বার ওটিপি দিয়েছে। তো এবার বুঝতে হবে যে তুমি যদি ওটিপি না দিতা, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা তোলা যাবে না। তো এরপরে হয়তো একটু কী হবে, ফ্রড ট্রানজ্যাকশানটা কমবে, কিন্তু তবু ফ্রড হবে। যারা ফ্রডার, ওরা ফ্রড করেই বসবেই। এই যে আপনারা ওটিপি মাধ্যমে চালু করে দিয়েছেন বা আর কিছু করে দিয়েছেন, যে ফ্রড যারা রয়েছে ওরা কিছু করবে না, ওরা ফ্রড করতেই থাকবে। যারা ওইরকম চুরি করে অভ্যাস, যে সিএসপিগুলো চুরি করে অভ্যাস, তারা চুরি করবেই, যে করে হোক। হয়তো ওনার মোবাইল চাইবে, বলবে দেখি আপনার মোবাইলে একটি ওটিপি গেছে, 2-3 বার ওটিপি নেবে, সেই ওটিপিটার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ডিলিট করে দেবে, ঠিক আছে? এরকম কিন্তু সিস্টেম হয়ে যায়। যারা গ্রামের মানুষ, যারা ওটিপি সম্বন্ধে জানে না, তারা কী বুঝবে? কিন্তু এই জিনিসটা আমাদের ভালোর দিক করেছে সরকার, যদি এই জিনিসটা ভালো হয়। কিন্তু কাস্টমার এখন প্রথম 1-2-3 মাস তো প্রচণ্ড প্রবলেমে পড়বে। কাস্টমারদের বলতে হবে যে আপনারা 5,000-এর উপরে টাকা তুললে মোবাইল সঙ্গে নিয়ে আসবেন, ঠিক আছে? ওটিপি যাবে। বা আপনাদের আশেপাশে যে কোনো একটি জায়গায় ছোট্ট একটি ব্যানার করে লিখে দিতে পারেন যে আপনাদের ওটিপি কিন্তু যাবে 10,000 টাকা তুললে পরে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। এবং আমি যখন আজকে 2-3 জনের টাকা তুলি, 2-3 জনের ওটিপি নিলাম, কিছু কাস্টমার তো ঘুরে গেল, আবার কিছু কাস্টমার বলছে যে এটা কী নিয়ম চালু করেছে, আমার ওখানে তো একেবারে ফিঙ্গার দিয়ে 10,000 টাকা তুলে নিচ্ছে, ঠিক আছে? এই ধরনের কাস্টমারগুলো বলে। তো ওদেরকে এখন বোঝাতে হবে যে আপনারা 10,000 টাকা আর তুলতে পারবেন না উইদাউট ওটিপি দিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো মতামত জানা থাকে বা আপনারা যদি জিজ্ঞাসা করতে চান, তাহলে আমাকে কমেন্ট রয়েছে, সেই কমেন্টে আপনারা নিজেদের বক্তব্য দিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিও। তখন দেখে দাও জাহাঙ্গীর দা টেকনিক্যাল।